যারা যারা পড়তে পারো, এটা অন্য, এটা অন্য। এটা হলো রাস্তা। কাকাও যাবে লাঠি নিয়ে। এই মন্দিরটায় যাবো। এটা হলো ভীম মন্দির, যা একটা বলছিলাম না। এই সে ভীম মন্দির। রাস্তায় কোনো লোক নেই, দু একটা গাড়ি যাচ্ছে জাস্ট। হ্যাঁ, তোমরা রাস্তা দেখে নিতে পারো। এই রাস্তাটা হলো চেন্নাই হাইওয়ে বা চেন্নাই এক্সপ্রেসওয়ে, যেটা বলে যে কলকাতা থেকে চেন্নাই যাওয়ার জন্য যে এক্সপ্রেসওয়ে, এটা হলো সেইটা। এই রাস্তা ধরে তুমি এদিকটা হলো কলকাতা, ঠিক আছে? আর এদিক দিয়ে তুমি সোজা যেতে থাকবে, এদিক দিয়ে সোজা রাস্তা যেরকম যাচ্ছে, কোনো ব্যাকাতারের ব্যাপার নেই, ওখানে পৌঁছে যাবে চেন্নাই। সব হাই কোয়ালিটিতে, ওই জন্য আমি রেকর্ড করছি যেন তোমরা ভালো দেখতে পাও। আমি তো নিজের চোখে দেখছি, তোমাদেরকে না দেখালে আমি তাহলে কী দেখালাম, তাই না? এখনও লাইটগুলো বন্ধ হয়নি, জাস্ট আলোটা এসছে। আমি বললাম না, এই টাইমটা থেকেই তোমাদেরকে দেখাই। আমি অনেকবার দেখেছি, আমি এই রাস্তায় অনেকবার এসেছি। হ্যাঁ, আমি খালি এই রাস্তায় ভিডিওটা করছি তোমাদের দেখানোর জন্য। রাস্তা তো খুবই ভালো বানিয়েছে, একদম রাস্তা সুন্দর। মানে যাদের কাছে ভালো গাড়ি আছে, মানে যাদের কাছে অটো পাইলট মোডটা রয়েছে গাড়িতে, সে অটো পাইলট মোডটা সেট করে দেবে, ও আর দেখতে হবে না, গাড়ি নিজে থেকে যাবে। এরকম রাস্তা, সত্যি কথা, রাস্তা খুব সুন্দর রাস্তা, তেলের মতন রাস্তা। রাস্তা তোমরা দেখতেই পাচ্ছ, গাড়ি মোটামুটি যাচ্ছে এখন। মিনিমাম স্পিড ধরা আছে, মাইলেজটা ভালো পাওয়া যায় এতে। আমরা এক জায়গায় বাজার ঘাট করার জন্য দাঁড়িয়েছিলাম, সবজি বাজার, যেগুলো মহেন্দ্রগিরির ওপরে গিয়ে রান্নাবান্না করা হবে। তো হঠাৎ দেখি একটা মিলিটারির কনভয় যাচ্ছে। এখানে নানান রকম গাড়ি দেখতে পাই, যে গাড়িগুলো আমি নিজের কোনোদিনও চোখে দেখিনি। সো আমার মনে হলো তোমাদেরকেও একটু এই গাড়িগুলো দেখানো দরকার। সো আমি কোনো কিছু চিন্তা না করেই এইসব গাড়িগুলোর ভিডিও রেকর্ড করা শুরু করে দিলাম। তো তোমরা গাড়িগুলো দেখো, তোমাদের গাড়িগুলো কে দেখেছে আমাকে সেগুলো কমেন্টে জানাতে পারো। কালকে তোমাদের যে মন্দিরটা দেখালাম, সেটা হলো এই মায়ের মন্দির। আমার তরতারি, এই মায়ের মন্দিরে আমার গাড়ি পুজো এই মায়ের মন্দিরে। মানে না, আমি কলকাতায় করিয়েছি, কিন্তু এইখানে উড়িষ্যায় এসে প্রথমে এই মায়ের মন্দিরে গাড়ি পুজো করিয়েছিলাম। এই যে আমরা এখন যাচ্ছি মহেন্দ্রগিরি, এই রাস্তা হাইওয়ে থেকে, এই যে হাইওয়ে থেকে ঢুকলাম। একটু চা পানির ব্রেক। এখানে একটা রেলওয়ে ক্রসিং, রেল যাচ্ছে, আমরা ওয়েট করছি। আমরা এখন পৌঁছে গিয়েছি জড়দা গ্রামে। এটা পান খাবার জড়দা নয় কিন্তু, যাই হোক, খুব মজা করলাম। এই একটা গ্রামের কিছু সিন তোমরা দেখো, এখানে উড়িষ্যার বাড়িঘর কীরকম আছে। এটা প্রপার গ্রাম এটা। जगन्नाथ मंदिर से बड़ा है, आगे इधर कब्जा करेगा, उसका बाद उधर निकलेगा। हाँ, जगन्नाथ महाप्रभु এই রথটা আগে বেরোয় এখানকার, ওই যে ওইখানকার রথটা ওইখানে রাখা আছে মনে হয় ম্যাডাম, বড় ভাই। হ্যাঁ, এইখানে আগে বেরাবে, এই ডান দিকে মাঠটার মধ্যে ম্যাডাম। আমি এখানটায় রথের টাইম এসেছি, এইখানটাতে রথ দাঁড় করানো ছিল এই জায়গাটায়। আমরা মহেন্দ্রগিরির বোর্ড দেখতে পেলাম, যেটা দেখাচ্ছে হলো 41 কিলোমিটার দূরে, কিন্তু এটা 41 কিলোমিটার নয়, এটা আরও দূর। এই গ্রামের মধ্যে দিয়ে যাচ্ছি, মুরগির বাচ্চাগুলো কতগুলো সামনে এসছে, এই বাঁচিয়ে দিয়েছি। না, মুরগি বেঁচে গেছে, তোমরা ভেবো না আমরা চাপা দিয়ে দিয়েছি। আমি পশু খুব ভালোবাসি। এখন ঘন জঙ্গলের মধ্যে দিয়ে যাচ্ছি। এই জায়গাটা রাত্রিবেলায় খুব ভয়ানক, কারণ নিজের গাড়ির আলো ছাড়া এই জায়গাগুলোয় রাত্রিবেলায় কোনো প্রকার আলো থাকে না।
একটা অপরূপ সৌন্দর্য। তোমরা এখন সিনটার মজা নাও। আমি এই টাইমে একটু কম কথা বলছি, কারণ এই টাইমে সিনগুলোর তোমরা মজা নাও। একটা খারাপ রাস্তা চলে এসছে, রাস্তার কাজ হচ্ছে এখানে। তোমরা দেখতেই পাচ্ছ রাস্তা কতটা খারাপ। রাস্তায় এই মুহূর্তে কাজ চলছে। এই রাস্তার কাজটা চলছে হলো এখান দিয়ে ইলেকট্রিসিটি লাইন যাবে, কারণ মহেন্দ্রগিরির উপরে একখানা হোটেল তৈরি হচ্ছে, মহেন্দ্রগিরি ইকো রিসর্ট। এই দেখো আরও ভালো করে তোমাদেরকে রাস্তাগুলো দেখাচ্ছি। পুরো পাথুরে রাস্তা, একখানা সেমি অফ রোড করার মতন অভিজ্ঞতা, কারণ প্রপার অফ রোড এর থেকেও খতরনাক হয়। আমরা এখন পৌঁছে গেছি স্নান করার জন্য একটা জায়গায়। এই জায়গাটায় একটা ঝর্ণা আছে এবং একটা নদী আছে। তো এই মুহূর্তে গরমকাল, নদীটা একটু শুকনো আছে, কিন্তু তাও জল আছে যতদূর খবর। চলো স্নান করার জায়গাটা তোমাদেরকে দেখানো যাক। হ্যালো বন্ধুরা, অনেকক্ষণ পর আবার দেখা হলো। চলে এসেছি একটুখানি স্নান করার জন্য। প্রচুর গরম, বিশাল গরম। এত গরমে তো স্নান না করলে হয়, সেই জন্য একটুখানি স্নান করার জন্য একটা জায়গায় এসেছি। এই দেখো, এইখান দিয়ে এখন যাব, ঠিক আছে? এখান দিয়ে যাব, এই তো। তাও একটুখানি পাহাড়ি রাস্তায় সিঁড়ি মতন করা, এখানটা ঝর্ণা মতন আছে একটা, ঠিক আছে? ইন ফিউচারে এটা একটা ট্যুরিস্ট স্পট মতন হবে, যা শোনা যাচ্ছে, খবর যতদূর আছে। তো জায়গাগুলো একটুখানি ভালো করে, রাস্তা ফাস্তাতেও প্রচুর কাজ হচ্ছে, ভিডিওতে দেখতে পেলে সেগুলো। এইখানে স্নান করতে এসেছি, পুরো জঙ্গলের মাঝখানে, আলাদা রকমই অভিজ্ঞতা। ওই দেখো গাড়ি দাঁড়িয়ে উপরে, দেখতে পাচ্ছ নীল কালারের গাড়ি। এখান দিয়ে এখন যাব, চলো যাওয়া যাক। তো বন্ধুরা, স্নান ফান হয়ে গেল, ঠিক আছে? ফুল ফ্রেশ, একটা আলাদা রকম ফ্রেশ লাগছে। এই যে এখানে স্নান করলাম, ঠিক আছে? এই জায়গাটায় ছিলাম, এই জায়গাটায় স্নান টান করলাম। খুব সুন্দর জায়গা। মানে জলটা এতটাই ঠান্ডা, 10টা ডুব মেরেছি, কাজ হয়ে গেছে। হ্যাঁ, সব জিনিসপত্র শুকাতে দিয়ে দিয়েছি। হ্যাঁ, কারণ জায়গাটা তো খুবই সুন্দর, দেখছো জিনিসপত্র সব শুকোচ্ছে। তো ভাবতেই পারছো কীরকম জায়গায় দেখাচ্ছি। হ্যাঁ, এই যে পেছনটা দেখছো, এই পেছনটা কিন্তু পুরো নদী, একটা টাইমে জল ভরে যায় পুরো, ঠিক আছে? এখানে জল পুরো ভরে যায়। এখন জল নেই, তাই জন্য এখানটাকে তোমাদের দেখাতে পাচ্ছি পুরো, যেখানটা দিয়ে জল যায় মেনলি। হ্যাঁ, এখানটা দিয়ে জল যায়, এখানটা আজকে এখানে হাঁটছি এই জায়গাটায়। এই জায়গাটারও ভিডিও তোমাদের দেখাবো। হ্যাঁ, যেটা এই জায়গাটা ভর্তি থাকবে যখন জলে। আমার উড়িষ্যা আসা যাওয়া আছে, আমি প্রায়ই উড়িষ্যা আসি, তোমাদেরকে দেখাবো। উড়িষ্যার তোমরা অনেক ভিডিও পাবে আমার কাছে। তো তোমাদেরকে জায়গাটা আবার ভালো করে দেখাবো যখন জলে পুরো ভর্তি থাকবে, ঠিক আছে? ওই দেখো গাড়ি দেখতে পাচ্ছ, ওই যে ওই দিকে ওই যে গাড়ি। এখানে দোকান। হাই ফ্রেন্ডস, দেখো এখন যাব আমরা এই জায়গাগুলোয়। ওয়ে টু কুন্তি টেম্পল, যুধিষ্ঠির মন্দির আর ভীম মন্দির। এখানে মহাভারতের পুরো একটা কাহিনী রয়েছে, ঠিক আছে? না, এই জিনিসটা তোমাদের স্ক্রিনে আমি দিয়ে দিচ্ছি, যারা যারা পড়তে পারো সেটা পড়ে নেবে, ঠিক আছে? এই নাও, মোটর সাইকেল 20, বাকি 60 টাকা হলো 100। এই রাস্তা দিয়ে যাবো এখন, ঠিক আছে? তো চলো, রাস্তায় যেতে যেতে ভিউগুলো দেখাচ্ছি তোমাদের।
জায়গাটা এমন আছে, জায়গাটা মেনলি কেন এত ভালোবাসি জায়গাটাকে, এটা একটা প্রশ্ন নিজের কাছে, তোমরাও আমাকে করতে পারো এই প্রশ্নটা। সেটা হলো যে এই জায়গাটায় এতটা আছে শান্তি, যে সারা দিন ধরে এতক্ষণ ক্যাই মেই শহরে থাকি। এ দেখো, এটা হলো রাস্তা, ঠিক আছে। ভিউটা তোমাদের কেমন লাগছে আমাকে কমেন্ট সেকশানে জানাবে, ঠিক আছে। আরও এর থেকে ভালো ভালো সিন আছে যেগুলো দেখাবো তোমাদেরকে এই ভিডিওতেই। আরও অনেক সুন্দর সুন্দর জায়গা আছে, এদিক দিয়ে যাব এখন, গাড়ি ওদিকে রয়েছে। এদিক দিয়ে যাব, আরও অনেকটা যেতে হবে, প্রায় মোটামুটি ধরো এখনও 10 কিলোমিটার এরকমই উপর নিচ রাইট টার্ন লেফট টার্ন করতে করতে উঠবো আমরা, ঠিক আছে। তো ব্যাপারটা হলো যে গাড়ি থেকে একটু নেমে গেলাম, একটু হেঁটে হেঁটে উপরে উঠছি, তোমাদের দেখানোর জন্য জাস্ট, যে আমার তো ঘুরতে খুব ভালো লাগে। কোনো কারণে যদি ভিডিও ভালো লেগে থাকে তো জানো তোমাদেরকে কি করতে হবে, ভিডিওতে লাইক করো, তাহলে কি হয় আমিও বুঝতে পারি যে না আমি কীরকম ভিডিও বানালাম তোমাদের জন্য। মেনলি আমি তো নিজের চোখে দেখছি, তার সাথে তোমাদেরকে ক্যামেরার মাধ্যমে দেখাচ্ছি। দেখো হাঁটতে হাঁটতে যাচ্ছি এখন একা একা, পিছনে দেখতে পাচ্ছ ওদেরকে ছেড়ে দিয়েছি। এটার একটা আলাদা মজা, গাড়ি বাইক সারা জীবন চড়ছি, কি এখন হাঁটতে হাঁটতে উঠছি পাহাড়ে। দেখো ও কি সুন্দর ভিউ, এদিকে যাব এখন। শর্টকাটটা মারবো, এই যে এই শর্টকাটটা মারলে ওদিক দিয়ে উঠে যাব। চলো গাইস আবার একটু গাড়িতে ওঠা যাক। ওই যে ওই পাহাড়টায় যাব আমরা। আমরা এখন পৌঁছে গিয়েছি মহেন্দ্রগিরি। এই সেই মহেন্দ্রগিরি যেটার কথা তোমাদেরকে সারা ভিডিওতে বলছিলাম। ওই রকম ওই ওপরগুলো যাব, এই পাহাড়গুলো দেখা যাচ্ছে দূরে, ওই দিকে যাব। এখনো অনেকটাই জার্নি বাকি আছে, মোটামুটি হয়ে এসছে। ট্যুরের 70% মতন কভার করে নিয়েছি, আর 30% মতন কভার করার আছে। দাঁড়াও, ফোনটা আমার ওই ফোনটা চার্জ হচ্ছে ভিতরে, এই ফোনটা আমার ভিতরে চার্জ হচ্ছে। এই ফোনটা একটু পুরনো ফোন তো আমার, স্যামসাংয়ের, তো এটা একটুখানি কত পার্সেন্ট হলো দেখি, 38% হবে না। ভালো ছবি নিতে গেলে আরও চার্জ চাই। এখন যাবো এদিক দিয়ে, দুপুরে খাওয়া দাওয়ার ব্যবস্থা হয়েছে, এদিক দিয়ে এখন যাচ্ছি। চলো, পুরো ট্রেকিং করার মতন ব্যাপার। সরি, এটা একটা টাইমে চেয়ার ছিল, একটা নষ্ট হয়ে গেছে কাঠের, আমি দেখেছি এইটা ভালো থাকতে। এদিক দিয়ে ওখানে রান্না বান্না চলছে পাহাড়ের মধ্যে, বুঝতেই পারছো বনভোজনের মতন একটা ব্যাপার। আমরা ছোটোবেলায় গল্প পড়তাম বনভোজন এরকমই। চলো
চলো নামা যাক। কি দেখা যাক এরা কি করছে। আমি তো ঘুরছি ফুল দমে, এরা কি করছে দেখি। ওদিকে রান্না বান্না হবে, উনুন জ্বলে গেছে ওদিকে। হ্যাঁ, সবাই দিকে প্রিপারেশন নিচ্ছে। এদিকে উনুন ধরে গেছে, এদিকে উনুন ধরে গেছে, রান্না হবে এখন। হ্যাঁ, আমাদের বাবাজি আছে, রান্না করবে। হ্যাঁ, বাবাজি একাই 100। তৈরি হচ্ছে, প্রিপারেশন রেডি হচ্ছে। তো এই বাবাজির সূত্র থেকেই এই জায়গাটাকে চেনা, এত শান্তির জায়গা। এটা একটা আশ্রম মেনলি। তো এখানে সবাইকে অ্যালাউ করে না, তো আমরা যেহেতু একটু পরিচিত, তো সেই সূত্রে এখানে তোমাদেরকে দেখাতে পাচ্ছি এই ভিডিওতে। আমরা যাব, এদিক দিয়ে যাব, এদিক দিয়ে যাবো আমরা নানান জায়গায়। হ্যালো বন্ধুরা, এই ট্রেকিং স্টার্ট করব। হ্যাঁ, সবাই রেডি হচ্ছে। না, কাকা মেনলি যাবে না, কাকা আমাদের এখানেই থাকবে। কাকা আমাদের এইসব এখানে রান্নাবান্না যে হচ্ছে এগুলো আমাদের পাহারা দেবে। এখানে হনুমান আছে, সব থেকে বড় কথা। এখানে এই জঙ্গলটা দেখছো পিছনে, এই পিছনে না জঙ্গলে খুব হনুমান আছে। যেতে যেতে যদি দেখতে পাই তোমাদের দেখাবো। এই কাকা আমাদের হনুমান পাহারা দেবে, ঠিক আছে? এই কাকা আমাদের হনুমান পাহারা দেবে। এই সব খাবার দাবার আছে, দেখো ওখানে কাঁচা খাবার আছে, ওদিকে রান্না করা খাবার। তো যাই হোক, আমরা এসে আবার কাকার সাথে দেখা করছি। চলো বন্ধুরা, তোমাদেরকে সাথে নিয়ে ট্রেক করা যাক। জার্নি স্টার্ট। চলো চলো, দেখছো কীরকম রাস্তা? রাস্তা কোথায় আর, এ তো পুরো ভয়ানক অফ রোড। দেখো এই জায়গাটা দেখো তোমরা, বুঝেছো? এখান দিয়ে যাবো এখন। দেখো বন্ধুরা, আমি উঠে গেছি, ঠিক আছে? তোমাদেরকে দেখাচ্ছি কোথা থেকে আসলাম, দেখাচ্ছি তোমাদের। আসলাম হলো ওই নিচ থেকে, ওই নিচের থেকে এসছি। আমি একটু কম কথা বলছি এই টাইমে, কারণ যতটা বেশি কথা বলবো তত হাঁপিয়ে যাব। হ্যাঁ, এটা হলো আরেকটা ফ্যাক্ট। সো তোমরা এই ভিউটার মজা নাও। সো চলো আবার জঙ্গলের মধ্যে ঢোকা যাক, ঠিক আছে? আবার একটা ফাঁকা জায়গা। এগুলো হলো এক পাহাড় থেকে আরেক পাহাড়ে যাচ্ছি। দেখো এদিক থেকে ভিউটা দেখো। চলো বন্ধুরা, একটুখানি বসা যাক। এই জায়গাটায় বসবো, এগুলো সরিয়ে দিই, ঠিক আছে? এই খুব বসলাম, সিনটা দেখো। এই ফাঁকা ফাঁকা জায়গাটা দিয়ে পিছনে কুয়াশা কুয়াশা আছে, এটা দেখতে পাচ্ছ? ওখান থেকে সুন্দর একটা ভিউ পাচ্ছে। এটা ফোনে আসছে না, সব ক্যামেরাতে সব আসে না। যেটা খালি চোখে দেখা যায় সেটা হলো সব থেকে বড় ক্যামেরা, খালি চোখ। ওইটার ওপরে ক্যামেরা নেই। ক্যামেরা তো জাস্ট একটা ওয়ে, এই জার্নিটা তোমাদের সাথে শেয়ার করা। আচ্ছা, ওদিকটা একবার দেখাই। ওই দিক থেকে এসেছিলাম, ঠিক আছে? ওদিক থেকে এসেছিলাম, ওই দেখো, দেখতে পেয়েছো? একটা অটোটা উঠছে, ও উঠতে পারছিল না, ওই জন্য দাঁড়িয়ে গেছে। সবাই আসছে এখন। চলো বন্ধুরা, এগোনো যাক। হ্যাঁ, তো
আমি ভিডিওতে তোমাদেরকে বন্ধুরা বলছি, সবাই হয়তো বন্ধুরা নাও হতে পারো, অনেকে হয়তো আমার থেকে অনেক বড় হতে পারো, তো তারা প্লিজ কোনো মাইন্ড করবে না, আমি বন্ধু বলে বলছি বলে। সো তোমাদের ভিডিওটা কেমন লাগছে অবশ্যই আমায় কমেন্ট করে জানাবে। আমি কী বলতো, আমি প্রকৃতি ভালোবাসি, তো ওই জন্য একটুখানি না জঙ্গলের ট্যুর ফুর, মরুভূমির ট্যুর, এগুলো আমার লিস্টে একটু বেশি থাকে। সেই জন্য চলো যাওয়া যাক। এই আমাদের অনন্তদা রেস্ট নিচ্ছে, ঠিক আছে, আমাদের আজকের দিনের গাইড। হ্যাঁ, আমাদেরকে রাস্তা চিনিয়ে নিয়ে যাচ্ছে, একটু এগিয়ে বসা যাক। চলো দেখো কোথা দিয়ে যাবো, দেখো এখন তাহলে চলো যাওয়া যাক। চলো গাইস, চলো বন্ধুরা, আমি তো সবার আগে চলে এসেছি, ঠিক আছে। সবাই আসছে নিচ থেকে। 15-20 होगा पत्थर, उसके बाद हो गया। জয় জগন্নাথ। ভিউটা দেখতে পাচ্ছ ম্যাডাম, তোমরা? ম্যাডাম চলে এসছো ম্যাডাম। ভিউটা দেখছো, রাস্তা দেখতে পাচ্ছ? দেখো রাস্তা দেখো, কত উপরে এসেছি। চলো আর একটুখানি আছে, দেখাই তোমাদের। ওই দেখো জগন্নাথ মন্দির, ওই দেখো জগন্নাথ মন্দির। চলো বন্ধুরা এগোনো যাক। এখানে একটু বসে বসে নামতে হবে, বহুত নিচু। আমরা কোথায় এসেছি দেখতে পাচ্ছ? সূর্যের আলো পড়ছে তাই একটুখানি পরিষ্কার আসছে না, ঠিক আছে। আমরা এত দূর এত উপরে এসেছি, এবার যাবো ওইদিকে। চলো আরো উপরে ওঠা যাক। চলো জগন্নাথ দেবের কাছে যাওয়া যাক। জগন্নাথ দেব বসে আছেন, দেখতে পাচ্ছ তো বন্ধুরা? মন্দির আর ওই যে পাশে একটা ঠিক আছে, ঘর দেখা যাচ্ছে। ওই জায়গার থেকে এসছি আমরা।
ওইখান থেকে এখান থেকে এসছি ওই ঢাল থেকে নেবে এই রাস্তা এখানে দেখো, যে জল আছে ওটা হলো রাস্তা, জল নিয়ে ওটা রাস্তা, ঠিক আছে। যেন আবার আসতে পারি বাবা, আশীর্বাদ করো তোমার দর্শন। না যেখানে নামবে আগে এইটাকে দেবে, তারপরে পা দেবে, আগে এইটাকে দেবে, তাহলে সাপোর্টে তোমার ঠিক থাকবে। একদম করবে আস্তে আস্তে। এই জায়গাটায় মাথাটা নিচু করে যেতে হয়, ঠিক আছে। পুরো ঘন জঙ্গল, পাখির আওয়াজও পাচ্ছ। আমরা এখন জগন্নাথ দেবকে দর্শন করার পর অর্জুন গুফার দিকে এগোচ্ছি। তো অর্জুন গুফা আছে হলো আরেকটা পাহাড়ে। এই দেখো রাস্তাগুলো। দেখো বন্ধুরা, একদম খাদের পাশে পা ঝুলিয়ে বসে গেছি, ঠিক আছে। এখান থেকে পড়লে চাকনাচুর চানাচুর। সো বি কেয়ারফুল, তোমরা কেউ এই জিনিসটা ট্রাই করবে না, ঠিক আছে। আমাকে ফলো করো ঠিকই, বাট এই জিনিসটা কেউ ট্রাই করবে না, আমি যেটা দেখাচ্ছি। চলো চলো আশ্রম দেখ। এই হলো সেই পাথর, অর্জুন গুফার পাথর। চলো ওখানে যাওয়া যাক। সীতারাম। এই যে পাথরটা, এই হলো সেই পাথর, ধর্মরাজের কাটা। প্রচুর ঝড় বৃষ্টি সব কিছু এসছে, কিন্তু ওই পাথরটাকে আজ পর্যন্ত কেউ নড়াতে পর্যন্ত পারেনি। এখন ধর্মরাজের কাটায় উঠছি, বাবা প্রণাম। একটা জায়গা, এখানে আরেকটা জায়গা, ওটা একটা খুব সিক্রেট জায়গা। তো বন্ধুরা, জায়গাটা কেমন তোমরা কমেন্ট করে অবশ্যই জানাবে। তোমাদের কমেন্টের উপর আমার মোটিভেশন অনেকটাই পাওয়া যায়। দূরে পাহাড়গুলো দেখছো, এটা পুরো হলো ওয়েস্টার্ন ঘাটস, ঠিক আছে। পাহাড়ই পাহাড়, চারিদিকে পাহাড়, যেদিকে দেখবে পাহাড়।
ওই যে ওইখানটা সাদা সাদা যেটা, ওখান দিয়ে এসেছিলাম ব্রিজটা, ঠিক আছে। দেখাচ্ছি আরো, এই দেখো রাস্তা, এখান দিয়ে এসছে গাড়ি, ওদিক দিয়ে আরও ওদিক দিয়ে রাস্তা আছে, ওই দিক দিয়ে। ওই জায়গায় ওই মন্দিরটায় যাবো, ওটা হলো ভীম মন্দির, যে একটা বলছিলাম না মজাদার ব্যাপার আছে, ওই ভীম মন্দিরটাতেই রয়েছে, ঠিক আছে। ওইখানে যাবো, ওখানে খালি বেরোনোর ব্যাপারটা দেখবে, মানে কীরকমভাবে বেরোয়, ঠিক আছে। এটা হলো ওদিক দিয়ে, ওদিকে অন্ধ্রপ্রদেশের রাস্তা আছে, ওদিকে এদিক দিয়ে গেলে অন্ধ্রপ্রদেশ পড়ে। এটা এটা যেমন উড়িষ্যায় দাঁড়িয়ে আছি, ওদিকে হলো অন্ধ্রপ্রদেশ, ওই দিকটায় পুরো পাহাড়। আজকে আজকে ভিউটা ভালো নেই, পুরো কুয়াশা ভর্তি, ঠিক আছে। নইলে এই ভিউটা যা থাকতো, এই ভিউটা আলাদা থাকতো। এই ভিউটা তোমাদেরকে আবার দেখাবো বন্ধু, আবার আবার তোমাদেরকে পরে দেখাবো, বাইক নিয়ে ঘুরে আসবো যখন, তখন দেখাবো। এই সব ভিউগুলো, এগুলো ক্লিন নেই মেনলি, বহুত ফগি ওয়েদার আছে আজকে, সেই জন্য এরকম মনে হচ্ছে। চলো ওই পাহাড়ে গিয়ে আবার দেখা হচ্ছে। এই সেই ভীম মন্দির, মহাভারতে উল্লেখ আছে ভীমদেবের। তো ভাই এবার আমার সঙ্গে চলে আসো, ট্রেনিং নেবে। এই যে নন্দীজি আছে, নন্দীজি নতুন বসেছে, আগের বারে এসেছিলাম তখন ছিল না। এই যে এটা ভীম মন্দির, এই মন্দিরে ছিল ঠিক না, আছে। নাই নন্দী বাবাটা করেছে। আর তোমাদেরকে যে বলছিলাম দরকার, একটা ইন্টারেস্টিং ব্যাপার, দেওয়ার মতন লোক দরকার, হ্যাঁ, ওই জন্য সেটা আবার নতুন করে আবার হলো এই দিকে, ঠিক আছে। এদিকে চলে বাবু। সেটা হলো এই যে এই ফাঁকাটা দেখছো, এই ফাঁকাটা, এখান দিয়ে বেরোতে হয়, এখান দিয়ে বেরিয়ে আসে। দর্শন করে যে এখান থেকে বেরোতে পারে, মানে কথায় আছে তাকে বলা হয় যে সে ভাগ্যবান। তো এখান থেকে ওদিক থেকে দর্শন করে, এদিক থেকে বেরিয়ে আসে। চলো এই জিনিসটা ট্রাই করা যাক। চলো গাইস, আমি তাহলে ভাগ্যবান বাবু, হ্যাঁ বেরিয়ে গেলাম। বন্ধুরা এখন বাড়ি যাওয়ার সময়, মানে সরি পাহাড় থেকে নামার সময়, না সেই দেখতে গেলে বাড়ি যাওয়ারও সময়, হ্যাঁ, কারণ পাহাড় থেকে নেমে আজকেই কলকাতার জন্য বেরিয়ে যাব। হ্যাঁ, এই হলো নামার জায়গা, এই হলো নামছি। হ্যালো বন্ধুরা, নেমে গেছি পাহাড় থেকে, এখন বাড়ি ফেরার পালা। ওদিক থেকে উঠেছিলাম, পিছন থেকে এই দিক থেকে নামলাম। তো তোমাদের পাহাড় কীরকম লাগলো, পাহাড় কীরকম আমি তোমাদেরকে দেখাতে পারলাম, সেটা কমেন্ট সেকশানে নিশ্চয়ই জানাবে। আর তোমার যদি ভালো লেগে থাকে কোনো কারণে ভিডিও, তো জানোই কী করতে হবে, তাও বলি লাইক করবে। আর যদি মনে হয় যে না এই ছেলেটাকে একটু সাপোর্ট করি, তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। আরও অনেক নতুন নতুন জায়গা তোমাদেরকে দেখাবো। পরের মাসেই যেটা বলেছিলাম যে একটা তোমাদের জন্য সারপ্রাইজ আছে, সেটা ট্রিপের লাস্টে বলবো। সেটা হলো যে পরের মাসে যাচ্ছি হলো রাজস্থান, ঠিক আছে। তো সেটাও ইচ্ছে আছে যে আমার এই গাড়ি নিয়েই যাওয়ার ইচ্ছে আছে। তো প্লিজ
তোমরা সাপোর্ট করো এই চ্যানেলটাকে। নাম মনে রাখবে, থার্স্টি ব্যাকপ্যাকার, হ্যাঁ, রণবীর, হ্যাঁ, টিবিআর বলে ওটা আমার শর্ট লোগো। তো তোমাদেরকে কীরকম লাগলো ভিডিও আমাকে নিশ্চয়ই জানাবে। আর যদি মনে হয় যে আমার কোনো ভুল আছে ভিডিওতে, তাহলে সেটাও আমাকে কিন্তু কমেন্ট করে বলতে ভুলবে না, ঠিক আছে? পিছন দিয়ে একটা গাড়ি আসছে। তোমাদের কেমন লাগলো ভিডিও সেটাও কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে। তো যাই হোক, ভালো থাকবে, হ্যাঁ, সবাইকে ভালো রাখবে। আর সেটা বলা হলো যে নিজের মনের কথা শোনো, ঘোরো, নতুন নতুন জায়গায় ঘোরো। আমি তোমাদেরকে অনেক অনেক জায়গা দেখাবো, এ তো জাস্ট শুরু হলো। এই দেখো এখন এদিক দিয়ে যাচ্ছি, এদিক দিয়ে নেমে তারপর ওদিক দিয়ে যাবো, দেখলে? তো যাই হোক, এখনকার মতন ভিডিও এখানেই রাখছি। পরে আবার দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওয়ে। টাটা, বাই বাই। তো বন্ধুরা, ফিরে গেছি কলকাতা। সেই সারা রাত গাড়ি চলেছে, আর সেই রাত্রিরের ভিউ, তাই জন্য আর রাত্রিরের কোনো ভিডিও দেখালাম না। এই যে দক্ষিণেশ্বর ব্রিজ ক্রস করলাম, এবারে কলকাতার দিকে ঢুকবো। দেখো তোমরা ব্যানারটা, এই যে ব্যানার। আবার অন্য ভিডিওয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে।